হে বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখো। হ্যালো গাইস, আমরা আজকে যাচ্ছি হচ্ছে নাচতে। কি মজা! আবার কি নাচতে? না ভুলে গেলাম, যা ফাংশনে যাচ্ছি উলবেড়িয়ায় উলু দিতে। আজকে হেভি মজা হবে। না আমরা উলবেড়িয়া যাচ্ছি না, এই জায়গাটার নাম কি বললো? কি বেলবেড়িয়া। বেলবেড়িয়া, আজকে আমরা বেলবেড়িয়া যাব। বেলগাছিয়া নাকি একটা বলে? বেলবেড়িয়া, বেলগাছিয়া, বেলগাছিয়া, বেলবেড়িয়া, বেলগাছিয়া বলছে তো। কি হলো? বেলগাছিয়া নয়, বেল চলছে। বল কিছু। হ্যালো গাইস, বলো বলো। মামি উলবেড়িয়া বেলগাছিয়া, বেলগাছিয়া নয়, বেলবেড়িয়া বললো। তো আমরা আজকে উলবেড়িয়ায় না, আমরা বেলবেড়িয়া যাব। বেলপাত। তো তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো, আমরা ট্রেনে করে যাচ্ছি উলবেড়িয়া। আমার একটা স্টুডেন্ট অঙ্কিতার মাসির বাড়ি, সেখানেই রক্ষাকালী পুজো। তো তার মেশোই আমাদের নৃত্যডালিকে ইনভাইট করেছে, তো সেখানেই যাচ্ছি আমরা। তো এখন একটু স্টেশনে দাঁড়িয়েছিলাম আমার একটা স্টুডেন্টের অপেক্ষায়, তো ওই জন্যই একটু ক্যাট মারছিলাম আর কি। তো চলো আমরা এবার ট্রেনে উঠে পড়েছি, ট্রেন এসে গেছে। ট্রেনে উঠেও আমাদের শান্তি নেই, আমরা চুগলিবাজি স্টাডি করেই রেখেছি। ওরা ওদিকে সিট পেয়েছে, আমরা এদিকে সিট পেয়েছি, কিছু জন ওইদিকে বসে আছে। দেখো আমরা কিন্তু গসিপ করেই যাচ্ছি। আমাদের চাপে আটকে গেছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার তো মেন কথা হচ্ছে যে আমরা এখন এটা সাঁতরাগাছি, এটা সাঁতরাগাছিতে এসেছি। ও ফেলে চলে এসেছি, তাহলে এটা কি দেখ না, সাঁতরাইল। আমরা স্টেশন থেকে যাই হোক একটা হবে সাঁতরাগাছি পর্যন্ত স্টেশনটা পরে আমরা এদিকে আমরা স্টেশন থেকে ট্রেন ধরে এসেছি, যাচ্ছি। তো আমরা অতি কষ্টে জার্নি করে যাচ্ছি, জার্নিটা ভুল বললাম, জার্নি করে যাচ্ছি। অতি কষ্ট হচ্ছে, কষ্টের বিদাশা হয়ে যাচ্ছি আমরা। খুব মজা করতে। এই যে এরা হচ্ছে বান্ধবী ললিতা, আমরা এই বান্ধবী ললিতা, এরা দুজন আমাদের বান্ধবী ললিতা, তো এরা দুজন দুজনেরই তো সেম মেন্টালিটি না গো, তুমি জানো আমার ট্রেন থেকে নেমে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের আনতে আসছিল। তো আমরা অনেক কষ্ট করে আমরা লাস্ট খুঁজেছি, এসে পৌঁছেছি। এবার দেখো কীভাবে ওরা নামছে। চলে 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 মাথা নামাতে নামাতে এসেছি, ওখানেই অর্ধেক নাচ হয়ে গেছে। গাইস আমরা এত পাতার মার খেয়েছি, ধারণা আর হাফ নাচ এখানেই হয়ে গেছে, মাথা নামাতে নামাতে। আমার ব্যাগ, আমি গাড়ির সামনে বসেছিলাম, ওই জন্য আমি কিছু বুঝতে পারিনি পাতার মারটার। ওরা তো পুরো খোলা ছাদে একদম খুব মারটার খেয়ে গেছে পাতার, গ্রাম এলাকা বলে। তো তোমরা দেখলেই, স্টেজ দেখলে, আমার ড্রেস আপ দেখলে। ওখানে এই ড্রেস আপের জন্য অঙ্কিতার বাড়ির মাসি খুব হেল্প করেছে আমাকে, ওর মাও খুব হেল্প করেছে। না হলে আমি এই পারফরমেন্স বলো, এরকম ড্রেস আপ বলো, কোনোটাই করে উঠতে পারতাম না। আমার স্টুডেন্টরাও আমাকে অনেক হেল্প করেছে, কারণ ওদের আরও পারফরমেন্স ছিল, ওদেরকে হেল্প করতে করতে আমার অনেক টাইম চলে গিয়েছিল। তারপরে এত গরম সেদিনে, এত গরমে এই ড্রেস আপ প্লাস ওখানে গিয়ে কোনো রকম কোনো রেস্ট পাইনি আমরা, একই লেট হয়ে গিয়েছিল, অনেকটা ভিতরের রাস্তা। সেই জন্য জানি না কতটা কীরকম কী ভালো হয়েছে, তোমরা কমেন্টে জানিও, কিন্তু চেষ্টা করেছিলাম। তো তোমরা ছোটদের নাচগুলো দেখেছো, তো এখানে তো কপিরাইট এসে যাবে, তো সেই জন্য আমি গান দিতে পারছি না। মানে অসাধারণ স্টেজ ছিল, অসাধারণ লাইটিং,
আর মানে দর্শকের তো কথাই হবে না, তারা তো খুব খুব ভালোই এনজয় করছিল আমার যতদূর মনে হয়। তো এরাও আমার স্টুডেন্ট বলে বলছি না, এত রাত্রিরেও ভালো পারফরমেন্স দিয়েছে। এত দূর থেকে এসে একটু রেস্ট না করে, কোনো মানে টিফিন না করে, মানে ওরা ড্রেস আপ থেকে মেকআপ থেকে সব কিছু করে স্টেজে গিয়ে পারফর্ম করেছে। এটাই আমার কাছে অনেকটা পাওয়া। তো ওখানের মানুষজন মানে যারা আমাদের ইনভাইট করেছিল, অর্গানাইজার দাদারা সত্যি মানে খুব খুব হেল্পফুল। তারা আমাদের অনেকটা টাইম দিয়েছিল ড্রেস আপ করার জন্য, কিন্তু আসলে এতটা জার্নি, এত মানে গরমের মধ্যে আমরাই একটু লেট করে ফেলেছিলাম। তার মধ্যেও তারা আমাদের সাথে খুব কোঅপারেট করে এবং মানে খুব প্রশংসাও পাই আমরা। তো ওটাই আর কি পাওয়া। একটা প্রোগ্রাম করতে যাওয়া মানে আমাদের কাছে অন্তত, মানে ডান্সারদের কাছে হোক, যে কোনো শিল্পীদের কাছে হোক, আমাদের পারফরমেন্সটা পরে যে ফিডব্যাকটা পাওয়া যায় যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, তাদের কেমন লেগেছে না লেগেছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। সেই দিক দিয়ে আমি খুবই হ্যাপি। আর সবাই আমাদের ডান্স গ্রুপে যারা যারা আছে খুবই কোঅপারেটিভ, সবাই সবার দিকটা দেখে এবং ইউনিটি বজায় রাখে। তো সেই অনুযায়ী এত বড় প্রোগ্রামটাকে মোটামুটি খুব ভালো করেই সাকসেস করতে পেরেছিলাম। আমার ছোটোগুলো থেকে তো দেখতেই পাচ্ছ, ওরা বড়দের থেকেও বেশি মানে এনার্জেটিক। ওরা তো মানে ওদের রেস্ট নেওয়া তো মানে দূরে থাক, ওরা আগে সাজতে ব্যস্ত। সেজে আমরা কটা পারফরমেন্স দেব সেইটা নিয়ে চিন্তা ভাবনা করতে ওরা ব্যস্ত। স্টেজে ওদের দেখতেই পাচ্ছ কোনো রকম কোনো ল্যাথার্জি নেই, ঘুম নেই চোখে, একটুও মানে স্ট্রেস নেই, একদম পুরো একদম খুলে নাচছে আর কি। তো এটাই সবথেকে বড় ভালো লাগার জায়গা। তো সেদিনের প্রোগ্রাম খুব 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 ভালো হয়েছে। সবার আশীর্বাদ যেন এরকমভাবেই থাকে, এটাই বলবো। আর ওখানের পরিবেশ বলো, মানুষজনের আমাদের ব্যবহার বেরিয়ে যাওয়ার খুব পালা ভালো। ছিল, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে টু অল গিয়েছিল। অঙ্কিতা। তারপরে আবার ওনারা আবার যথারীতি গাড়ি করে আমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন। তো আমরাও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের ট্রেন পাওয়ারও মুশকিল হয়ে যেত। তো স্টেশনটা তো স্পট থেকে অনেকটাই দূরে, প্রায় 15 থেকে 20 মিনিটের রাস্তা। তো সেটাই আমরা টেনশানে ছিলাম যে পৌঁছতে পারবো কি পারবো না। তারপরে আস্তে আস্তে আমরা সবাই মিলে গুছিয়ে গাছিয়ে আমার ড্রেস আপ তাড়াতাড়ি করে যে কোনোভাবে হোক একটা রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। টেনশান মাথায় ঘুরছে, আমরা ট্রেন পাবো কি পাবো না, সে তখন অনেক রাত। তারপর আমরা টিফিন নিয়ে বেরিয়ে পড়লাম। অ্যাজ সেম অ্যাজ দ্যাট, পাতার মার খেতে খেতে ওরা সব যাচ্ছিল, খুব মজা করেছে। ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি, কারণ আমি ড্রাইভারের পাশে ছিলাম, পাশের সিটে ছিলাম। তো সেই অনুযায়ী আমি তো সেখানে ছিলাম না। তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। তো স্টেশনে গিয়ে কিছুক্ষণ বসার পরেই আমরা ট্রেন পেয়ে যাই। এবার আমরা প্রোগ্রাম থেকে স্টেশনে আছি, সামনে ট্রেনের হবে এমন নেচেছি যে আমরা মানিতে সব ভুলে গেছি এমনি না। এই ভিডিওগুলো রামতলা স্টেশনে নেমেছি আমরা, তখন রাত 1টা বাজে। কোনো রকম কোনো টোটো ফোটো পাবোই না ভেবেছিলাম। তারপরে 2টো টোটো কাকু ভগবানের মতো এসে আমাদের পথপ্রদর্শক হয়ে গেল। তারপরে দেখলাম একটা খাবারের দোকান খোলা, আশীর্বাদ বিরিয়ানি। ওখান থেকে আমার ভাই বিরিয়ানি টিরিয়ানি নিয়ে চলে এলো। একটু রাত্রিরে খেয়ে দিয়ে তো শুতে হবে রে বাবা। যাই হোক, আমরা তারপরে টোটো করে বাড়ি চলে এলাম। টাটা।